মুজিব সেনা, মুজিবের বিরুদ্ধে কটূক্তি করলে তোমার দেহে আগুন ধরে যায়। তুমি এরশাদের সেনা, এরশাদের বিরুদ্ধে কটূক্তি করলে তোমার শানে লেগে যায়, তোমার ইজ্জতে লেগে যায়। হে উম্মতে মুহাম্মাদি, কোটি কোটি মুজিব এক পাল্লাই রাখো, কোটি কোটি জিয়া আর এরশাদকে এক পাল্লাই রাখো, আমার রাসূলের পায়ের ধুলা আর এক পাল্লাই রাখো। আমার নবীর ইজ্জতের সমান হবে না। যদি তাই হয়, আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, এই অঞ্চলে যদি কোন নবী বিদ্বেষীকে পাওয়া যায়, ওরা জীবন্ত কবর দিয়ে দাও। আমাদের নবী হলেন সমস্ত কায়নাতের সেরা। এমন এক নবী আল্লাহ পাক দিলেন, যেই নবীর উম্মত হবেন আগের জামানার নবী। সুবহানাল্লাহ বলবেন আপনারা? কি দামি এক নবী আল্লাহ পাক আমাদেরকে দিলেন। কিন্তু আফসোস আর দুর্ভাগ্যের ব্যাপার হলো, অন্য যুগের নবীরা আমাদের নবীকে নেতা মেনে দুনিয়াতে আসবেন, কিন্তু আমরা উম্মত হয়ে নবীকে নেতা মানি না। আমরা নেতা মানি কারে? লেলিন, কালমার্স, মাওসেতো, জিয়া, মুজিব, এরশাদ, টাকলা মুরাদ, কাউয়া কাদের, এগুলো নাকি আমাদের নেতা। মমতাজ ভাবি এও নাকি নেতা। তোমার কপালে ঝাঁটা পিটা করা দরকার। নবীকে বাদ দিয়া তুমি কারে নেতা মানো? সাতবক জমিন আসমানের মধ্যে নেতা একজন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই নেতাকে বাদ দিয়ে আর কোন নেতা হয় না, কথা হয় না। ওই নবীকে নেতা না মেনে তুমি কোন দিকে দৌড়াও? যেই নবীর জন্য এত বড় শ্রেষ্ঠত্ব তুমি পেলে, সেই নবীর টুপি তোমার কাছে ভালো লাগে না, ওই নবীর পাঞ্জাবি তোমার কাছে ভালো লাগে না, ওই নবীর সুন্নাহ তোমার কাছে ভালো লাগে না। তুমি মুজিবের অনুসরণ কইরা মুজিবের কোটটা নিজের শরীরের মধ্যে লাগা, নিজেকে আওয়ামী লীগের পরিচয় দিতে পারো। এই যদি তোমার চরিত্র হয়, উম্মতে মুহাম্মদী হিসেবে নবীর টুপি, নবীর দাড়ি, নবীর পাঞ্জাবি, নবীর পুরা সুন্নাহ তোমার জীবনে ভরা দরকার ছিল। কিন্তু সেটা আমরা পারি না। আমরা এত বড় ব্যর্থ। আমাদের কাছে নবী নেতা হিসেবে পছন্দনীয় না। তবে শোনো, কুল কায়নাত যদি নবীকে নেতা না মানে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। আমার নবীর সম্মান এক বিন্দু পরিমাণ কমবে না। কারণ আমার নবী, আপনি আমি নেতা না মানলে কি হবে? আমাদের নবীকে নেতা মানেন আল্লাহর ফেরেশতারা, আমার নবীকে নেতা মানেন সমস্ত নবী এবং রাসূলরা। আপনি আমি নবীকে নেতা মানতে পারি না। খুলেন না আস-সিরাজুল মুনির কিতাব খোলেন, 3 নম্বর খণ্ডের 15 নম্বর পৃষ্ঠা তালাশ করে দেখেন। আল্লাহ রাসূল যেই দিন মেরাজে যাবেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় হাজির হলেন। জিবরিল আমিন সাথে ছিলেন। সাল্লাল্লাহু হুয়া ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন। নবী আলাইহিস সালাম এবং জিবরাইল মসজিদে আকসায় এসে 2 রাকাত নামাজ আদায় করলেন। আজকে মসজিদে আকসায় হাজির হয়েছেন তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কেন্দ্রীয় এলাকায় যদি বিএনপির স্থায়ী কমিটির সদস্য কেউ ঢোকে, তার সম্মানার্থে শুভেচ্ছা জানাতে এলাকার গণ্যমান্য ব্যক্তিত্বরা সবাই হাজির হবে। কেন? অনেক দামি এক নেতা আসছে। তো যদি কেন্দ্রীয় এলাকার দুনিয়ার একজন নেতা আসলে তাকে যদি সম্মান দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসে হাজির হয়, তাহলে মসজিদে আকসায় তো যিনি এসেছেন কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে অভিবাদন জানানোর জন্য, সম্মান জানানোর জন্য ফাআযানা জিবরাইল আল মালায়েকা ওয়া নাযালাত মিনাস সামা। জিবরিল আমিন মসজিদে আকসায় এসে ডাক দিলেন, সমস্ত ফেরেশতারা হাজির হলো। ওয়া হাশারা লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবীরা আসলেন, সমস্ত রাসূলরা আসলেন। মসজিদে আকসায় লোকে লোকারণ্য হয়ে গেল। কারা এসেছেন মসজিদে আকসায় আজকে হাজির? আল্লাহর ফেরেশতারা মসজিদে আকসায় আজকে হাজির নবী এবং রাসূলরা। নবী যখন দেখলেন, ফাআরাফান নবিয়্যু আন-নবিয়্যিন, আল্লাহ নবী দেখে চিনতে পারলেন। মিন বাইনা কাআন ওয়া রাকা ওয়া সাজিদ, তাকায় দেখেন ওই যে বাবা আদম, ওই যে নূহ, ওই যে ইব্রাহিম, ওই যে ইসমাইল, কেউ দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কেউ রুকুতে আছেন, কেউ সিজদায় আছেন। রাসূল আরবি সবাইকে দেখে চিনতে পারলেন। সমস্ত নবীর আজকে মসজিদে আকসায় হাজির, সমস্ত ফেরেশতারা মসজিদে আকসায় হাজির। ফাআযানা মুআদ্দিন, ইতিমধ্যে আজান হয়ে গেল। ওয়া উকিমাতিস সালাহ, ইকামত হয়ে গেল। ফাকামু সুফুফা,
দাঁড়িয়ে গেলেন সকল নবীরা, দাঁড়িয়ে গেলেন ফেরেশতারা, কাতার বন্দী হয়ে দাঁড়ালেন, জামাতে নামাজ আদায় হবে। আজকের এই জামাতের মুসল্লি কারা? আল্লাহর ফেরেশতারা। আজকের এই জামাতের মুসল্লি কারা? আল্লাহর নবী এবং রাসূলরা। সবাই দাঁড়িয়ে আছেন, পিনপতন নীরবতা, ইয়ান্তাজিরুনা মা ইয়াউমুহুম, সবাই অপেক্ষমান। ইমামতি আজকে কে করবে? ইমামতির মুসল্লাই যাবে কে? না, আদম হিম্মত করে সামনে যেতে পারেন না, ইব্রাহিম হিম্মত করে সামনে যেতে পারেন না। সবাই যখন পিনপতন নীরবতা, হযরতে জিবরাইল সামনে আসলেন, ফাআখাযা বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, আপনার আমার নবীর হাতটা ধরে জিবরিল আমিন বললেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আজকের এই দামি জামাতের ইমামতির মুসল্লার দায়িত্ব তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার আমার নবী হয়ে গেলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মালায়েকা। আরে সহিহ বুখারী খুলেন না, 2496 নম্বর হাদিসটা তালাশ করেন। তুমি আমি নবীকে তো চিনলাম না, তুমি আমি চিনি অমুক তমুক নেতারে। তো শোনো, কিয়ামতের ময়দানে কে নেতা হবে? বুখারীর মধ্যে হাদিস, রাসূল আরবি আলাইহিস সালাম বলেন, ফাআকুনু আউয়াল মান তানশাক্কু আনহুল আরদ, কিয়ামতের ময়দানে এই জমিন ফেটে কবর থেকে মাখলুক মাইয়াতরা যখন উঠবে, হাসরের ময়দানে সর্বপ্রথম যিনি উঠবেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীকে তুমি চেনো না, তোমার কাছে নেতা অমুক তমুকে, দাড়ি চাচা, বেপরদাসীর নারী, সুদখোর, ঘুষখোর, হারামখোর, ভোটচোর, এগুলোকে তুমি নেতা বানিয়েছ। শোনো, নবীকে তুমি নেতা বানাতে পারলে না। আল্লাহ রাসূল বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে সমস্ত ব্যবসায়ীদের নেতা, সমস্ত ইঞ্জিনিয়ারদের নেতা, সমস্ত ডাক্তারদের নেতা, সমস্ত কৃষকদের নেতা, সমস্ত ব্যবসায়ীদের নেতা, সমস্ত মানবের নেতা, সমস্ত দানবের নেতা, সমস্ত ফেরেশতাদের নেতা, সমস্ত নবীদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীকে আপনি আমি চিনি না। আল্লাহ রাসূল বলেন, আরে জানো, কিয়ামতের ময়দানে ওয়া বিয়াদি লিয়াউল হাম ইয়াউমা ইদিন, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের হাতে একটা প্রশংসার পতাকা থাকবে। ওই প্রশংসার পতাকার নিচে কারা দাঁড়াবে? উম্মত হয়ে নবীর সুন্নাতের পতাকার নিচে তো আসতে পারেন না, উম্মত হয়ে নবীর সুন্নাতের পদাঙ্ক অনুসরণ করতে পারেন না। রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের হাতে প্রশংসার ঝান্ডা থাকবে, আর আমার ঝান্ডার নিচে মা মিন নাবিয়্যিন ইয়াউমা ইদিন আদম ফামান সাওয়া ইল্লা তাহতা লিওয়াই, আমি মুহাম্মদের হাতে যেই পতাকা থাকবে ওই পতাকার নিচে দাঁড়িয়ে যাবেন আল্লাহর সমস্ত নবী এবং রাসূলরা। ওই নবীকে আপনি আমি গুরুত্ব দিতে পারি না, ওই নবীকে সম্মান দিতে পারি না। তুমি মেসি আর নেইমারকে শ্রদ্ধা করো, তোমার কাছে নায়ক নায়িকা বড় তোমার পছন্দের এবং আনন্দদায়ক ব্যক্তিত্বের অধিকারী। শোনো, নায়ক নায়িকার মতো তুমি চুল কাটো, তুমি শরীরে ফ্যাশন লাগাও, তোমার পোশাক পরিচ্ছদ নায়ক আর নায়িকাদের মতো, মেসি আর নেইমারের মতো চুল কাটো। মুজিবকে সম্মান দিতে গিয়া তার মতো শরীরে কোট লাগাও, নবীর সম্মান দিয়ে নবীর সুন্নাহ মানো না, নবীর পোশাক মানো না। তো তুমি যদি নবীকে সম্মান না করো, আমার নবীর কি বা আসে যাবে? কুল কায়নাত যদি নবীকে সম্মান না করে, কুল কায়নাত যদি নবীকে শ্রদ্ধা না করে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না, কিছুই হবে না। কারণ আমার নবীকে সম্মান করেন স্বয়ং আমার আল্লাহ। বলেন না কোরআন শরীফ সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তালাশ করেন, সব নবী রাসূলকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন এক স্টাইলে, আপনার আমার নবীকে আল্লাহ সম্মান দিয়েছেন ভিন্ন স্টাইলে। সব নবীকে আল্লাহ নাম ধরে ধরে রেখেছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا، ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। সব নবীদের আল্লাহ নাম ধরে রেখেছেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া দাউদ, ইয়া ঈসা, ইয়া মূসা। আপনার আমার নবীকে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাকেননি, আল্লাহ যেখানেই ডেকেছেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ। সুবহানাল্লাহ, তিন দিন পরে বলেন আপনারা, বলেন আল্লাহু আকবার।
আপনার আমার নবীকে আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডাকেননি, বলেছেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনযির, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ পাক সর্বত্র নবীকে উপাধি ধরে কি সুন্দর নাম ধরে ডেকেছেন। হ্যাঁ, নবীর নামটা আল্লাহ নিজের মুখে উচ্চারণ করেননি ইয়া মুহাম্মদ বলে, কিন্তু ওই নামটা যখন উচ্চারণ করেছেন সাথে সাথে সম্মানের শব্দটাও উচ্চারণ করেছেন। যেমন আমরা আমাদের বাংলাদেশের আমাদের সরতাজ শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ হযরতের নাম যখন নেই শুরুতে বলি শাইখুল ইসলাম আহমদ শফি, কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী, বাংলার জিন্দা শাহজালাল মৌলানা মামুনুল হক, এভাবে সম্মানিত শব্দ গুণবাচক শব্দ দিয়ে নামটা ধারণ করি। আল্লাহ তার নবীকে কতটা সম্মান দিলেন, মুহাম্মদ বলে ডাকেননি। যেখানেই বলেছেন মুহাম্মদ, বলেছেন রাসূলুল্লাহ, বলেছেন খাতামুন নবিয়্যিন। খোলেন না কোরআন শরীফ, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। বলেন আপনার আমার নবীকে সম্মানের আর কোন জায়গাটা আল্লাহ বাদ রেখেছে? সব সম্মান তো আল্লাহ পাক তার নবীকে দিলেন। ওই নবীর চরিত্র তোমার কাছে ভাল লাগে না, ওই নবীর মিশন আর তন্ত্র তোমার কাছে ভাল লাগে না। তোমার কাছে ভাল লাগলো কি? লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংদের গণতন্ত্র, মানব রচিত গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, প্রজাতন্ত্রের মতো কুফরি তন্ত্র তোমার কাছে ভাল লাগে। মুহাম্মদের ইসলামতন্ত্র তোমার কাছে ভাল লাগে না। কেন? ভেবে নিয়েছি মুহাম্মদের তন্ত্র তো আরবের জন্য আসছে, ওটা শুধু মক্কা আর মদিনায় চলবে। আমরা স্পষ্ট করে বলি, আমেরিকার গণতন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে, যুক্তরাষ্ট্রের তন্ত্র মন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে, রাশিয়ার তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে, ইন্ডিয়ার তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে, মুহাম্মদের তন্ত্র বাংলাদেশে চলবে, কোনো কুলাঙ্গারের কথাই বন্ধ হবে না। আমার নবী শুধু মক্কার মদিনার জন্য আসেননি, নবী শুধু আরবের 22টা রাষ্ট্রের আরব স্টেটের জন্য রাসূল আসেননি। আল্লাহ বলেন নবী সব নবীদেরকে পাঠিয়েছি নিজের গোত্রের কাছে, সব রাসূলদেরকে পাঠিয়েছি নিজের জাতির কাছে। খুলেন না কোরআন শরীফ, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, নূহকে পাঠিয়েছি কওম তার নিজের কওমের কাছে। ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম, আমি ইব্রাহিমকে হুজ্জত দিয়ে পাঠিয়েছি আলা কওমি তার নিজের জাতির কাছে। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হুদকে পাঠিয়েছি আদ জাতির কাছে। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, আমি মূসাকে পাঠিয়েছি বনি ইসরাঈলদের কাছে। আল্লাহ সব নবীদের বেলায় বলেছেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, সব নবীদেরকে তার নিজের জাতির ভাষা দিয়ে নিজের জাতির কাছে পাঠিয়েছি। আমাদের নবীর বেলায় আল্লাহ বলেন নবী মুহাম্মদ আমার হাবিব, সব নবীদেরকে পাঠালাম নিজের জাতির কাছে। তোমাকে আমি শুধু কুরাইশদের জন্য পাঠাই নাই, মক্কা মদিনা জাজিরাতুল আরব আর আরব স্টেটের জন্য আমি তোমাকে পাঠাইনি। মুহাম্মদ ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা, মুহাম্মদ আমি তোমাকে পাঠিয়েছি পুরা বিশ্বের মানুষের জন্য। শুধু আমার রাসূল পৃথিবীর মানুষের জন্য আসেননি। আরে কোরআন শরীফ খুলেন না, কত নিগুড় তথ্য কোরআন শরীফের মধ্যে আসছে। আল্লাহ পাক বলেন নবী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল জগতের রব আমি আল্লাহ, সকল জগতের রব আমি আল্লাহ। জগৎ মানে শুধু পৃথিবী নয়, বহুত জগৎ আছে আল্লাহ পাকের। শুধু এই প্রথম আসমানের নিচের জগৎগুলো শুনেন। আমরা দুনিয়াতে বসবাস করি, এটা শুধু একটা গ্রহ মাত্র। এমন 8টা গ্রহ আছে, উপগ্রহ আছে, ধূমকেতু আছে, চাঁদ আছে, সূর্য আছে, কালপুরুষ নিহারিকা আছে, গ্যালাক্সি আছে, মিল্কি ওয়ে গ্যালাক্সি, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, ইকারাস, মহাশূন্য, প্রক্সিমা সেন্টোরাই, আলফা সেন্টোরাই, কত জগৎ যে আছে আল্লাহ পাকের। এই নবমণ্ডলের ভেতরে শুধু আমরা পৃথিবীতে যে বাস করি, এই পৃথিবীর চাইতে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞান বলেছে সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এমন বড় বড় গ্রহ গ্যালাক্সির পেটের মধ্যে অন্তত 17,000 কোটি গ্রহ আছে।
কত জগৎ যে আল্লাহ পাকের আছে। প্রথম আসমানের উপরে সাতবক জমিন আসমান, আরশ আছে, কুরসি আছে, লৌহ আছে, কলম আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কত জগৎ না আল্লাহ পাকের আছে। আল্লাহ বলেন, নবী সকল জগতের রব আমি আল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী শুধু অংশীদারিত্ব আমার থাকবে কেন? যেই যেই জগতের রব আমি আল্লাহ, সেই সেই জগতের রহমত বানাইলাম আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা তো জানি আমাদের নবী শুধু আখেরি নবী, শেষ নবী। না না না, ভুল তথ্য। আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন। কাসিম নানুতুবি রহমতুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন এক কিতাবের মধ্যে। তিনি লিখেছেন, আমাদের নবী শুধু আখেরি নবী নন, আমাদের নবী শুধু শেষ নবী নন। এটা ভুল তথ্য। আমাদের রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়্যা, আপনি কখন থেকে নবী? আমাদের নবী বলেন, আনা নবিয়্যুন ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি মুহাম্মদ তো তখনও নবী ছিলাম যখন আদমকে মাত্র সৃষ্টি করা হচ্ছে। আসতে বলেন আপনার সুবহানাল্লাহ। তার মানে আমাদের নবী আদমের আগের নবী। যদিও দুনিয়াতে নবুয়তের কার্যকর শুরু হয়েছে 40 বছর পরে, কিন্তু আল্লাহ পাক আমার নবীকে নবুয়ত দিয়েছেন সেই আদমের সৃষ্টির আগে। আপনার আমার নবী প্রথম নবী, আপনার আমার নবী আখেরি নবী। আল্লাহ কেমন সামঞ্জস্যতা দিলেন, নবী আমি আল্লাহ যেখানে, তুমি মুহাম্মদ সেখানে। আমি আল্লাহ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। আমি আল্লাহ প্রথম, আমার আগে কোনো আল্লাহ নাই। আমি আল্লাহ শেষ, আমি আল্লাহর পরে কোনো আল্লাহ নাই। তো হাবিব, আমি আল্লাহ যেমন প্রথম, আপনি নবী হিসেবে প্রথম। আমি আল্লাহ হিসেবে যেমন শেষ, আপনি নবী হিসেবে শেষ। আমার আগে কোনো আল্লাহ নাই, আপনার আগে কোনো নবী নাই। আমি আল্লাহর পরে কোনো আল্লাহ নাই, আপনার পরে কোনো নবী নাই। সুতরাং এই জামানায় যারা নবুয়তের দাবি করবে, মির্জা কাদিয়ানী সহ সবগুলো টাটকা বাটপার এবং মিথ্যাবাদী। এরা পশ্চিম কালেও নবী হতে পারে না। আপনার আমার নবীকে আল্লাহ এতটা দাম দিলেন, এতটা মান দিলেন, এতটা সম্মান দিলেন। কিভাবে আমি আপনাদেরকে নবীর শান যে বুঝাই। জামি তিরমিজি খোলেন, জালাসা নাসু মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান্তাজিরুনা। সাহাবায়ে কেরাম বসে আছেন নবীজির অপেক্ষায়, কখন নবী আসবেন। আমরা তো কোনো এক জায়গায় অপেক্ষামান থাকলে হয়তো বিড়ি টানি, নইলে চা খাই, নইলে আড্ডা দিই। সাহাবীদের চরিত্র ছিল, তারা কোনো এক জায়গায় যদি বসে থাকতেন, অবসর সময় পেলে সাথে সাথে দ্বীনি মুযাকারা, দ্বীনি আলোচনা শুরু করতেন। আর এই সিফাতের কিছু অংশ আমাদের তাবলীগ জামাতের ভাইদের মধ্যে দেখা যায়। তারা অবসর টাইম পেলেই দ্বীনি মুযাকারা করেন। সাহাবায়ে কেরাম বসে আছেন, নবী আসবেন, কিন্তু নবী যে আসছেন না। সাহাবীদের মধ্যে একজন দাঁড়ায় কয়, এই সাহাবীরা জানো কি সমস্যা? ইন্নাল্লাহা ইত্তাখাযা মিন খালকিহি খলীলা ইত্তাখাযাল্লাহু মিন ইব্রাহিমা খলীলা। জানো ইব্রাহিম কি দামি নবী, যে ইব্রাহিমকে আল্লাহ নিজে খলিলুল্লাহ বানিয়েছেন। সৃষ্টির আর কাউকে আল্লাহ খলিলুল্লাহ বানাননি। তো হযরত ইব্রাহিম কি দামি নবী? আরেকজন কয়, হ্যাঁ তা তো ঠিক, কিন্তু এটাও তো সত্য, আদম ইস্তাফাহুল্লাহ, আদমকে আল্লাহ নিজে নির্বাচিত করেছেন। তো আদম তো সফিউল্লাহ, কি দামি নবী। আরেকজন কয়, হ্যাঁ তা তো ঠিক, কিন্তু জানো মুসা কাল্লামাহু তাকলিমা, মুসা আলাইহিস সালাম তো আল্লাহর কালিমুল্লাহ উপাধি পেয়েছেন। সব নবীদের সাথে আল্লাহ কথা বলেছেন জিবরাইলের মাধ্যমে, আর মুসার সাথে আল্লাহ কথা বলেছেন সরাসরি। তো কালিমুল্লাহ নাজিউল্লাহ মুসা কি দামি নবী। আরেকজন কয়, হ্যাঁ তাও তো ঠিক, কিন্তু ঈসা কালিমাতুল্লাহ ওয়া রূহ, ঈসা তো আল্লাহর রূহ উপাধি পেয়েছেন, কালিমাতুল্লাহ উপাধি পেয়েছেন। তো ঈসা আলাইহিস সালাম কত দামি নবী। এক সাহাবী কয় আদম সফিউল্লাহ, আরেকজন কয় ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন কয় মুসা কালিমুল্লাহ, আরেকজন কয় ঈসা রূহুল্লাহ। আমার নবী আসলেন, এসে শুনলেন, ফাসাল্লামা আলাইহিম, সাহাবীদেরকে সালাম দিলেন। এসে শুনলেন কেউ প্রশংসা আদমের করে সফিউল্লাহ, কেউ ইব্রাহিমের ব্যাপারে বলে খলিলুল্লাহ, কেউ মুসার ব্যাপারে বলে কালিমুল্লাহ, কেউ ঈসার ব্যাপারে বলে রূহুল্লাহ। আমাদের নবী এসে শুনে বললেন, সাহাবীরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মুসা তো নাজিউল্লাহ, ঈসা তো রূহুল্লাহ, মাগার আমি মুহাম্মদ হাবিবুল্লাহ। আসতে বলেন সুবহানাল্লাহ। মা মানাল হাবিব, হাবিব কাকে বলে? আরবি অভিধান লুগাত খুলেন, আল্লাহ পাকের হাবিবুল্লাহ উপাধি আল্লাহ দিলেন। হাবিব অর্থ হলো অনবী। আল্লাহ যেন বুঝাইতে চান নবী
আমি আল্লাহ আপনাকে হাবিবুল্লাহ বানাইলাম। অর্থটা কি নবী জানেন? আদম তো সফিউল্লাহ, এ কথা ঠিক, কিন্তু জানেন নবী আদম সফিউল্লাহ হওয়ার পর ইন্না আদম ওয়া হাওয়া বাকায়া মিআতাই সানা, 200 বছর আদম হাওয়া কেঁদেছেন, আল্লাহ জান্নাতে নিষিদ্ধ বৃক্ষ খেয়েছিলাম, মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ ক্ষমার সিদ্ধান্ত দিলেন না। আদম সফিউল্লাহ হওয়ার পর আল্লাহরে খুশি করতে চান, 200 বছর কেঁদেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ হওয়ার পর আল্লাহরে খুশি করতে গিয়া নিজের সন্তানকে পর্যন্ত জবাই করতে উদ্যত হয়েছেন, নিজে নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছেন, টার্গেট একটা, আল্লাহরে খুশি করা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কালিমুল্লাহ উপাধি, নজিবুল্লাহ উপাধি পেয়েছেন, কিন্তু এই দামি নবী হযরত মুসা আল্লাহরে খুশি করতে নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছেন। ঈসা রূহুল্লাহ আল্লাহরে খুশি করতে চায়া ঈসা নবী নিজের জীবনটাকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। আল্লাহ বুঝাইতে চান নবী আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ আর ঈসা রূহুল্লাহ, নবী সবাই তো আমি আল্লাহরে খুশি করতে চাই, আর আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আমি আল্লাহ চাই তোমারে খুশি করতে। ওই নবীকে আপনি আমি চিনলাম না, ওই নবীকে আপনি আমি গুরুত্ব দিলাম না, ওই নবীকে আপনি, ওই নবীর শান মান আপনি আমি বুঝলাম না, ওই নবীকে নাস্তিকবাদ গালি দেয়, তোমার মনে কোনো ব্যথা লাগে না, অথচ তুমি জিয়ার সেনা, জিয়ার বিরুদ্ধে কথা কইলে তোমার কলিজায় আগুন ধরে যায়, তুমি মুজিব সেনা, মুজিবের বিরুদ্ধে কটূক্তি করলে তোমার দেহে আগুন ধরে যায়, তুমি এরশাদের সেনা, এরশাদের বিরুদ্ধে কটূক্তি করলে তোমার শানে লেগে যায়, তোমার ইজ্জতে লেগে যায়। হে উম্মতে মুহাম্মাদি, কোটি কোটি মুজিব এক পাল্লাই রাখো, কোটি কোটি জিয়া আর এরশাদকে এক পাল্লাই রাখো, আমার রাসূলের পায়ের ধুলা আর এক পাল্লাই রাখো, আমার নবীর ইজ্জতের সমান হবে না। যদি তাই হয় আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, এই অঞ্চলে যদি কোন নবী বিদ্বেষীকে পাওয়া যায় ওরা জীবন্ত কবর দিয়ে দাও। আজকে আমাদের বাংলাদেশের সংবিধান বলছে প্রতিটা মানুষের নিরাপত্তা দাও, তার জীবনের নিরাপত্তা, তার সম্পদের নিরাপত্তা, তার ইজ্জত সম্মানের নিরাপত্তা। একজন ভ্যান চালকের ইজ্জতের নিরাপত্তার আইন থাকতে পারে, একজন মুচি মেথরের জীবনের নিরাপত্তার আইন থাকতে পারে, একজন কৃষকের জীবনের মূল্য দেওয়ার আইন বাংলাদেশে থাকতে পারে। হে জাতি, তার আজকে তোমাদেরও জাগ্রত হতে হবে। আমার জীবনের চাইতে আমার নবীর জীবন সেরা, গোটা 800 কোটি মানুষের চাইতে আমার নবীর শ্রেষ্ঠ সম্মান। যদি তাই হয়, যদি একজন বাংলাদেশের আম জনতার ইজ্জতের বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে আইন থাকে, নবীর ইজ্জতের ব্যাপারে কোনো কুলাঙ্গার কথা বললে তার মৃত্যুদণ্ডের আইন থাকতে হবে। যদি তার আইন আপনারা না করেন, বছরের পর বছর, যুগের পর যুগ, প্রতিটা টার্নে আমরা আবেদন করে আসছি নবীর ইজ্জতের ব্যাপারে তোমরা আইন পাস করো। কুলাঙ্গার সে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, আজ পর্যন্ত কোন সরকার নবীর ইজ্জতের হেফাজতের আইন করতে পারে না। এরা যত বড় হাসান বস্তি হোক না কেন, যত বড় রাবিয়া বস্তি হোক না কেন, প্রত্যেকটা মুনাফিকের বাচ্চা। এদের মধ্যে নবীর দরদ নাই। যদি থাকতো নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলে তোর শরীরে লাগে না কেন, নবীর বিরুদ্ধে কটূক্তি করে তোর বিরুদ্ধে তোর অকলিজায় লাগে না কেন, অথচ মঞ্চে মঞ্চে আয়েশা তো বলবে আল্লাহ রাসূলের নামে একটা ভোট দিয়ে। মুনাফিক, মুনাফিক। নবীর ইজ্জতের ব্যাপারে কেউ কথা বললে তোমার আইন করার মতো তোমার মনস্থ তৈরি হয় না কেন? আজকে থেকে আমিও সিদ্ধান্ত জানাচ্ছি, এই সরকার যদি, আগামীর সরকার যদি নবীর ইজ্জতের হেফাজতের ব্যাপারে আইন না করে, ওদের আইন চাই না, নিজেরা আইন বানায় নেবে। আমার নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার কথা বলবে, আর যদি কোন নবী প্রেমিক তাকে জবাই করে, তার বিচার করার অধিকার প্রশাসনে থাকতে পারে না। আমার নবীর মূল্য আমার জীবনের চাইতে বেশি। আমার নবীর শান তুমি বুঝো না, তবে আল্লাহ বলেন নবী আরে টেনশন করেন না তো, ওরাফানা আল্লাহকা যিকরা। নবী আমি আল্লাহর সিদ্ধান্তটা শোনেন, এই কোরআন শরীফ তো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ।
কারণ কোরআন আমার হাবিবুল্লাহ, আল্লাহ কোরআন আমার কালামুল্লাহ। আল্লাহ বলেন নবী ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার শান মানের ইজ্জতের হেফাজত করব। ও নবী কোরআন তো আমার কালামুল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। আপনি তো আমার হাবিবুল্লাহ, আপনার ইজ্জতের হেফাজত করব আমি আল্লাহ। অতএব কুল কায়নাত যদি নবীর বিরুদ্ধে অ্যাকশনে যায়, নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না, এটা তো ঠিক, কিন্তু আমাদের বোঝাপড়া আছে। আমার নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার কথা বলবে, যদি প্রশাসন তাকে প্রোটেকশন দেয়, কোন সরকার যদি নবী বিদ্বেষীদেরকে প্রোটেকশন দেয়, হে জাতি আজকে জাগ্রত হও। যে কোন সরকার যদি নবী বিদ্বেষীদেরকে প্রোটেকশন দিয়ে আশ্রয় প্রশ্রয় দেয়, ওই সরকার তখত তাউসে আগুন দিয়া জ্বালা দাও। আমার নবী দুশ্মন, আমার নবীর বিরুদ্ধে যে কোনো কুলাঙ্গার কথা বললে আমরা সহ্য করব না। আরে আশ্চর্য ব্যাপার, 2013 সালে শাপলার চত্বরে শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ হযরত ওয়ালার ডাকে আমরা শাপলার চত্বরে গেলাম। কেন? কোন সরকারকে উত্থান, কোন সরকারকে পতন করা আমাদের টার্গেট ছিল না। একটাই টার্গেট ছিল, নবী বিদ্বেষীদের সুষ্ঠু বিচার করা, আইন প্রণয়ন করা। সেটা করা হলো না। স্বৈরাচার শেখ হাসিনা সেই সময় আমাদের অস্ত্রের সামনে রেখে, বুলেটের সামনে রেখে, রাইফেলের সামনে রেখে নবী প্রেমিকদের বুক ঝাঁঝরা করেছিল, রক্তাক্ত করেছিল, হাজার হাজার আলেমকে রক্তাক্ত করেছিল। কুলাঙ্গার মিথ্যাবাদী শেখের বেটি হাসিনা বলেছিল আমরা নাকি রং মেখে শুয়েছিলাম। এর চাইতে মিথ্যাবাদী, এর চাইতে প্রতারক, এর চাইতে ধোঁকাবাজ আর একটাও হতে পারে না। সেই সময় এক অবৈধ মন্ত্রী আব্দুর রাজ্জাকও বলেছিল 10 মিনিটে তো ময়দান খালি, হেফাজতিরা কই? সেই সময় তারা বলেছিল হেফাজতিরা কই? আজকে তো হেফাজতিদেরকে পাওয়া যায় না, নবী প্রেমিকরা আজকে নাই, 10 মিনিটে তো ময়দান খালি, হুজুররা কই? আমরা এই জবাব দেওয়ার জন্য 10টা বছর অপেক্ষা করেছিলাম। হেফাজতিরা কই? আহমদ শফি সৈনিক, বাবুনগরী হজরতের সৈনিকরা কোথায়? মাওলানা মামুনুল হকরা কোথায়? আসো দেখে যাও। বাংলাদেশের সেই নবী প্রেমিকরা 47-এর আগেও ছিল, 52 সালের পরেও ছিল, 57-এর পরেও ছিল, 71-এর আগেও ছিল, পরেও ছিল, 13 সালের আগেও ছিল, পরেও ছিল, 24 সালের আগেও আলেমরা ছিল। আজ পর্যন্ত আলেমরা আছে। কোথায়? মাহফিলে আছে, মঞ্চে আছে, মাদ্রাসা আছে, খানকায় আছে। বাংলাদেশের প্রতিটা ইঞ্চির রন্ধে রন্ধে আলেমরা আছে। ও স্বৈরাচার তোরা কোথায়? আজকে তো তোদেরকে বাটি ভারম দিয়েও খুঁজে পাওয়া যায় না। চট করে দেশে ঢুকতে চাও, আমরা বলেছি আয়, শুধু বাংলাদেশে ঢুকে দেখ, জুতা পিটা খাইতে খাইতে মরণ হবে তোদের। আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কোন কুলাঙ্গার কথা বলবে, আমরা এটা বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলেন নবী ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার দাম অনবী আমি আল্লাহ অনেক 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 উপরে উঠাবো। প্রশ্ন হলো হুজুর, নবী শান আল্লাহ কিভাবে উঠাবেন? এটা বোঝার জন্য জিবরিল আমিন আসছেন। নবী আপনি জানেন ও কাইফা রুফিয়া, আপনার সম্মান আল্লাহ কিভাবে উপরে উঠাবেন? নবী বলছেন ভাই জিবরাইল আমি তো জানি না আমার সম্মান আল্লাহ কিভাবে উঠাবেন। হযরত জিবরাইলকে আল্লাহ বলে পাঠালেন, জিবরাইল এটা বোঝার জন্য ছোট্ট একটা বিষয় বুঝতে হবে। কেন্দুয়া এলাকায় ছেলে মেয়েরা একে অপরের সাথে প্রেম করে না? কথা বলো। যেই ছেলে মেয়ের সাথে প্রেম করে, যেই মেয়েকে ভালোবাসে, দেখবেন ওই ছেলের নিজের নাম আর মেয়ের নাম, অথবা নিজের নামের শুরু অক্ষর, মেয়েটার নামের শুরু অক্ষর দেওয়ালে লেখে। ফর এক্সাম্পল S+M লেখে না? কথা হয় না। আপনাদের দিকে এগুলো কেউ করে না, সব হাসান বসু লেখে। S+M হাতের মধ্যে লেখে, দেওয়ালের মধ্যে লেখে, ওয়ালে ওয়ালে লেখে। শুধু তাই নয়, বাথরুমে বাথরুমও লেখে, লেখে নিজের নামের পাশে মেয়ের নাম। মানে ছেলেটা বোঝাতে চায় এই মেয়েটাকে আমি বড্ড ভালোবাসি। যেই ছেলে যেই মেয়েকে ভালোবাসে তার নামের পাশাপাশি মেয়ের নামটা রাখতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। আল্লাহ বলেন নবী ইদা দুঃখিত মাই, ও নবী আমি আল্লাহকে আপনাকে বড্ড ভালোবাসি, এজন্য আমি আল্লাহ নিয়ম করে দিলাম কুল কায়নাতের সাতবক জমিন আসমান সহ কুল কায়নাতের যেখানে যেখানে আমি আল্লাহর নাম রবে সেখানে সেখানে আপনি মুহাম্মদের নাম রেখে দেবেন। আসতে বলেন সুবহানাল্লাহ।
আল মাওয়াহিবুল লাদুনিয়া খোলেন, আল্লামা কাসতালানী রিওয়ায়াতটাকে সহিহ সনদ বলেছেন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে ডেকেছেন, আল্লাহ 200 বছর তো আপনাকে ডাকলাম, আপনি তো ক্ষমা সিদ্ধান্ত দিলেন না, তবে আল্লাহ আজকে আমি আদম আপনার কাছে ভিন্ন এক স্টাইলে ডাকতে চাই। কিভাবে? হযরত আদম বলেন, আল্লাহ আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আল্লাহ আমি আদমকে মুহাম্মদের নামের ওসিলায় মাফ করে দাও। আল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদা, আদম তুমি মুহাম্মদকে চিনো কেমনে? ওয়ালাম আখলুকুহু আই ফিদ দুনিয়া, আমি এখনো তো মুহাম্মদকে দুনিয়াতে সৃষ্টি করিনি, তো তুমি মুহাম্মদকে চিনো কেমনে? কি আজীব নুকতা বয়ান করেছেন হযরত আদম। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ লাম্মা খালাকতানি বিয়াদিকা, যখন সম্মানের সাথে আমি আদমকে সৃষ্টি করলেন, ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা, সম্মানের রূহটা যখন আমি আদমের মধ্যে ফুঁকে দিলেন, আল্লাহ আমি আদম যখন দেখলাম আমি রূহ পেয়েছি, তখন আমি হাঁটতে শিখলাম, ধরতে শিখলাম, বলতে শিখলাম, শুনতে শিখলাম, দেখতে শিখলাম। আল্লাহ আমি আদম যখন তাকাইতে শিখছিলাম না, ওই রূহের জগতে রফাআতু রাসি, আমি আমার মাথাটা একটু উপরের দিকে উঠিয়েছিলাম, আমি বুঝতে চাচ্ছিলাম দেখি না উপরে কোন কোন সৃষ্টি আছে। আল্লাহ কি আজীব কথা, উপরে যখন মাথা উঠাইলাম তাকায় দেখি বিরাট বড় আরশ আজিম আপনি বানায় রাখছেন, কত বিরাট আরশ, এই আরশে আজিমে কোটি কোটি খুঁটি আপনি রেখে দিয়েছেন। কিন্তু আল্লাহ আজীব একটা তথ্য পেলাম, আমি আদম যখন মাথাটা উঠাইলাম না, আমি তাকায় দেখি ফারাআইতু কওয়ামিয়াল আরশ মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমি আদম তাকায় দেখি আরশ আজিমের প্রতিটা খুঁটির মধ্যে এক পাশে আপনার নাম আর এক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি তখন বুঝে নিয়েছি এ মুহাম্মদ সাধারণ কোন মানুষ না, তোমার নবীর নাম আরশে আজিমের কোনায় কোনায় থাকে। ওই নবীকে বাদ দিয়া মেসিয়া নেইমারের মতো চুল কাটো, কপাল পোড়া, তুমি বিদেশি প্রভুদের স্টাইলে দাড়ি রাখো, কপাল পোড়া, তোমার চাইতে হতভাগা আর কে হতে পারে? আফসোস আর দুর্ভাগ্য, নবীর উম্মত হয়ে নবীর শরীয়ত মানে না, নবীর শরীয়ত হিন্দুরাও মানে না, নবীর শরীয়ত নাস্তিকরাও মানে না, নবীর শরীয়ত ইহুদি আর খ্রিস্টান জৈন অনুসারীরা মানে না, নবীর ধর্ম নবীর শরীয়ত মাঝবান্দারি আট্টসী সুরেশ্বর চন্দ্র পাড়ারাও মানে না। একটা নতুন তথ্য দিই আপনাদের, আমাদের নবীর নাম মুহাম্মদ। কি কথা বলে না? মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত, কিন্তু সেদিন এক কিতাবে পড়লাম মুহাম্মদ শব্দের মধ্যে 4টা অক্ষরের, প্রতিটা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে। কি অর্থ দেখেন, কিতাব লিখছে মুহাম্মাদের প্রথম মিম, মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল হুয়া দুনিয়া, মুহাম্মাদের প্রথম মিম মানে মুলকে আউয়াল দুনিয়া। মিম আস সানিয়া, মুহাম্মাদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি আখিরাত আউয়াল আখিরা। মাসখানের হা ইশারাতুন ইলার রাহমা, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। মুহাম্মাদের প্রথম মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখিরাত, হা মানে রহমত, দাল মানে সদা সর্বদা। আল্লাহ যেন বুঝাইতে চান নবী দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি আপনার উম্মত পেতে চাই, আপনি মুহাম্মাদের শরীয়ত ওর অনুসরণ ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। বলেন ওই নবীর শরীয়তের দরকার আছে না নাই? ভণ্ডরা কয় যে নবীর শরীয়ত আমরা মানি না। কি মানো? কয় আমরা মারিফত মানি। মুর্শিদে মুর্শিদে যে করছে জপ বিনা দুধে দই পাতাইয়া খাইতাছে মাখন, আর সেই মাখন খাইলে পরে ভবে ক্ষুধা তৃষ্ণা লাগে না, লোহার বা নাইলার কাঞ্চা সোনা। গানটা কত সুন্দর না? কত বড় কুফরি! বলে যদি কেউ পীর বাবা মুর্শিদে জিকির করে, পীরের পূজা যদি করে, গুরু ভজন যদি কেউ করে, তাহলে সে দই ছাড়া মাখন খেতে পারবে, মানে তার আর শরীয়ত লাগবে না, এমনি মারিফত পাবে। আস্তে করে নাউজুবিল্লাহ। অন্য দলিল দিতে চায় না, ওদের গান থেকে দলিল দিই। ওরা বলে দই ছাড়া মাখন খেতে পারবে। আমি জানতে চাই যে মাখনের মধ্যে দই নাই ওটা আসল না ভেজাল? আসতে কইলেন কেন? যেই মাখনের মধ্যে দই নাই ওটা যেমন ভেজাল,
বল, যে মারেফতের শরীয়ত নাই ওটা আসল মারেফত নয়, মারার পর। ওরা আজকে আমাদের ব্যাপারে কয় আমরা হলাম শরীয়তি হুজুর। আমরা কি শরীয়তি হুজুর, আর এরা মারেফতি ভাগলা। আমগো নাম দিছে কয় শরীয়তি হুজুর। আমরা মরলে তো কবরে মোমবাতি জ্বলে না। আচ্ছা মুমিন কন, কবরে মোমবাতি, আগরবাতি, ধূপবাতি জ্বালানো জায়েজ না হারাম? আমাদের কবরে তো মোমবাতি জ্বলে না, ওগো কবরে তো মোমবাতি আগুন জ্বলে। এই জন্য আমাদের নিয়ে একটা ঠাট্টা কইরা গান বানায়, পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। আছে না নাই? আপনাদের দিকে তো নাই। পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কান্নার দলে দেখে না। চুন চুনা চুন। মানে পাগল ছাগল যদি এদের মরে, কবরে তো মোমবাতি জ্বলে, আমরা মরলে তো কবরে মোমবাতি জ্বলে না। আমি বললাম আমাদের কবরে মোমবাতি জ্বলবে কে? মোমবাতি তো তোদের কবরে জ্বলবে, কারণ দুনিয়াতে শরীয়ত বাদ দিয়া তোরা যে টাটকা ফরমালিন মুক্ত জাহান্নামী হইলি, তোর কবরে যাওয়ার পরেই যে জাহান্নামের আগুন জ্বলে, এটার প্রমাণ তোদের কবরের উপরেও জ্বলে। বলেন তো শরীয়ত ছাড়া নবীর কোনদিন, নবীর শরীয়ত ছাড়া আল্লাহকে পাওয়া যায়? ওরা বলে আল্লাহ কি করব, রসুল কি করব, পীর হলেই চলে। আসতে বলবেন, ভাবতেছেন আমি পীর বিরোধী মানুষ। আল্লাহর কসম, আমিও পীরের মুরিদ। আমার পীর যদি কোনদিন বলে শরীয়ত বাদ দিয়ে মারেফতের পথে চলো, আমার পীর যদি কোনদিন বলে পীর সন্তান দিতে পারে, পীর ভাগ্য পাল্টাইতে পারে, পীরের পায়ে সিজদা দাও, এমন পীর যারা নিজেদের পায়ে সিজদা নাই, এদেরকে যেখানে পাওয়া যাবে জুতা দিয়ে পিঠে চামড়া তুলে ফেলা দরকার। কিসের পীর? বলেন যারা নিজের পায়ে সেজদা নাই, চাটগাইয়া পীররা পীর না ভণ্ড? আসতে কইলেন কেন? পীর না ভণ্ড? সেই পীর নিজের পায়ে সেজদা নিবে, তার সাথে মুহাম্মদ আরবির কোনো সম্পর্ক নাই, ইসলামের কোনো সম্পর্ক নাই। ওই পীর কাফের। কথা বলেন, ওই পীরের অনুসারীরা কাফের। ওরা মরলে ওদের জানাজা পড়া হারাম, ওদের বাচ্চা কাচ্চা একটাও পীরজাদা না, হারামজাদা। ওদের বউ তালাক, ওদের জানাজা যদি কোন ইমাম পড়াই বুঝে শুনে, ওই ইমামও কাফের। আসতে বললেন তো হুজুর ইমাম সাহেবের আর কি হইলো? হ্যাঁ, ইমামও কাফের। আমি বুঝে শুনে বলছি, কারণ কোন মুশরিকের জন্য মাগফিরাতের দোয়া করা হারাম। ইমাম যদি বুঝে শুনে মুশরিকের জন্য মাগফিরাতের দোয়া বুঝে শুনে করে, হারামকে হালাল মনে করলে ইমাম থাকে না। কথা কয় না? এরা এখন কয় কেতামান কাতিবিন রোজা হাসরের দিন থাকে, এগুলো বললে আমার সমস্যা। কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আমি মনে মনে ভাবলাম, চান্দু তুই ল্যাংটার মুড়ি দেওয়া যদি গান বানাইতে পারস, আমিও কৌমির পোলা বিখাউস কম না। আমার ঠিক, আমি বিখাউস নেই। আমি একটা গান বানাইছি, কই কেদামান কাতিবিন পাইবে যেদিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। গানটা তো এমন হবার দরকার, কেদামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক।